নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওতে আলোচনা করাম একটা স্টক মার্কেটের থেকে বেলেগ টপিক নিয়ে হেরে নোবেল প্রাইজ, কিন্তু স্টক মার্কেটের লগে জড়িত আছে। লাস্ট স্টোরি দেখবেন। তো নোবেল প্রাইজ নিয়ে আলোচনা করাম। নোবেল প্রাইজ দেয় সুইডেনের একজন সাধারণ মানুষ ছিল, যার নাম অ্যালফ্রেড নোবেল ছিল। সেই মানুষটা বাস্তব জীবনে কোনো ফ্যামিলি ছিল না তার, আর কোনো ছেলে সন্তান ছিল না। তারপর সেই মানুষটা বাঁচাকালীন বলে গিয়েছিল তার ফ্রেন্ডসরা যে আমি না থাকাকালীন আমার যতটুক সম্পত্তি আছে সবগুলা পুরস্কার হিসাবে মানুষকে দিয়ে দিও, প্রাইজ হিসাবে দিয়ে দিও। তারপর মানুষটার একদিন মৃত্যু হওয়ার পর তার ফ্রেন্ডরা কি করলো, তার সব সম্পত্তি একটা ভালো জায়গায় ইনভেস্ট করে দিল, আর একটা সেই মানুষটার নামে একটা ট্রাস্ট বানায় নিছে, যার নাম ছিল নোবেল ট্রাস্ট। এই ট্রাস্টের একটাই কাম, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ যারা নাকি সমাজকর্মী বাকি ভালো ভালো কাম করতেছে দেশের মধ্যে, সুনাম কামায়া একটা লেভেলও আছে, সেই মানুষরা নোবেল প্রাইজ দেওয়া, আর প্রাইজ হিসাবে 8 থেকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়া। এরকম আমরা ভারতবর্ষের মধ্যে অনেক মানুষে পেয়েছেন। উদাহরণস্বরূপ মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ট্যাগর, সুব্রমণিয়ম চন্দ্রশেখর, আরো অনেক মানুষে পেয়েছেন। এই যে নোবেল ট্রাস্ট একজন মানুষের সম্পত্তি দিয়ে এতগুলা দেশের এতগুলা মানুষকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ, 8 থেকে 10 কোটি টাকা। আর ইতিহাস থেকে আজকের দিন পর্যন্ত দিতেছে, ভবিষ্যতেও দিবে। তারপরও কিন্তু নোবেল ট্রাস্টের টাকা কমবে না, কারণ তারা টাকাটা ভালো এক জায়গায় ইনভেস্ট করে রাখছে। সেই ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিটটা আসে, সেই প্রফিট দিয়ে প্রাইজ দেয়। তো এটার থেকে আমরা বুঝতাম পারি যে ইনভেস্টমেন্টের কত একটা পাওয়ার। তো এখন এটার থেকে আমরা এইটাই শিক্ষা নিতাম পারি কি, পয়সাটারে ব্যাংকে কিনুদিনও রাখবেন না, ঘরে কিনুদিনও রাখবেন না, ভালো জায়গায় ইনভেস্ট করে দিবেন। ইনভেস্ট করলে যে প্রফিটটা আসে, প্রফিটটাকে আরেকবার রিইনভেস্ট করে দিবেন, মাল্টিপ্লাই হওয়ার জন্য কিছু সময় দিবেন। একটা সময় পরে দেখবেন যেরকম নাকি নোবেল ট্রাস্টের পয়সা কিনো দিনও কম হয় না, বরঞ্চ উপরে যায়, বাড়তেছে দিনের দিন। এই ট্রাস্টটা আরো বড় হইতেছে দিনের দিন। এই হিসাবে আপনার আমার ইনভেস্টমেন্টটাও যদি ভালো জায়গায় করি, অল্প সময় দিই, রিইনভেস্ট করি, প্রফিটটারে তুলে না নেই, তাহলে একটা সময় পরে দেখবেন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, পুরো তেজি হিসাবে বাড়তেছে। আরেকটা সময় আসতে পারে যে সময় নাকি যদি খরচাও করেন, তারপরও দেখবেন পয়সা কিন্তু বাড়তেই আছে, কমার নামই নেবেন। কারণ আপনার একটা নির্দিষ্ট সময় দিয়েছেন পয়সাটারে ইনভেস্ট করে, সেই সময়টার মাঝে আপনার পয়সাটা মাল্টিপ্লাই হয়েছে, কম্পাউন্ডিং হয়েছে। এতটুকু একটা ক্ষমতা আছে ইনভেস্টমেন্টের। যদি ভালো জায়গায় ইনভেস্ট করিয়া অল্প সময় ধৈর্য ধরে বসেন, তাহলে সেই ভালো জায়গাটা কোন জায়গা? হয়তো বা মিউচুয়াল ফান্ড হতে পারে, বাকি ইকুইটি মার্কেট, ডাইরেক্ট শেয়ার হতে পারে। এই দুইটা অপশনে সবের থেকে ভালো। তারপর অন্যান্য আরো আছে, যেরকম নাকি রিয়েল এস্টেট, সরকারি অনেক স্কিম আছে, কিন্তু সেগুলোর মাঝে প্রফিটটা কম। তো প্রফিট যদি বেশি লাগে, তাহলে একমাত্র একটা জরিয়া স্টক মার্কেট। স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ড একদম সহজ পদ্ধতি, যেটার মাঝে নাকি আপনি মাসের মাস একটা অ্যামাউন্ট দেন, যেটা আমরা বলি এসআইপি। আর যদি একসঙ্গে একটা অ্যামাউন্ট দিয়ে দেন, এটা আমরা বলি লামসাম। এই পয়সাটা মিউচুয়াল ফান্ডের একজন ফান্ড ম্যানেজার থাকে, সেই মানুষটাই ইনভেস্ট করে কোন জায়গায় করব, কোন সময় করব, কোন জায়গায় প্রফিট বেশি কম, সবকিছু সেই মানুষটার উপরে দায়িত্ব থাকে। এই কারণে ফান্ড ম্যানেজারের একটা এক্সপেন্স রেশিও নেই, যেটা ফিস বলি আমরা, ফিস নেই আমরা কাছের থেকে। আরেকদিকে যদি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করি, তাহলে আমরা কাছে প্রচুর নলেজ থাকতে লাগবে মার্কেটের বিষয়ে, শিখতে লাগবে মার্কেটের বিষয়ে। তো আশা করি আমরা ইনভেস্টমেন্ট করব। আজকের দিন থেকে চালু করেন, ইনভেস্টমেন্ট দেরি করবেন না। একজন মহান মানুষ ওয়ারেন বাফেট বলেছিল
ইনভেস্টমেন্ট করার একটা ভালো দিন কালকে ছিল, সেটা তো চলে গেছে, কিন্তু আজকের দিনটাও ভালো দিন। আজকে স্টার্ট করেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে আরো অনেক কিছু শিখতে চাইলে। ধন্যবাদ।